আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা। বিদেশে নেয়ার মতো অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা। নিরাপত্তা জোরদারে এলিট ফোর্স এসএসএফ। এবং সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের আনাই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ মনে করে ইইউ। ইসির প্রস্তুতিতে সন্তোষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়েছে। হাসপাতাল ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনে আছেন। কেকা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা কার্যক্রম এবং হাসপাতালের সার্বিক অবস্থার সবশেষ আপডেট আমাদের দর্শকদের জানাবেন। বুশরা, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু আজকে স্থিতিশীল এবং বেলা 12টার সময় ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের চিকিৎসক কিন্তু তার অবস্থার কথা জানিয়ে বলেছেন যে চিকিৎসকরা বোর্ড যে চিকিৎসা দিচ্ছে সেটা গ্রহণ করতে পারছেন। এটা কথা কিন্তু দুপুরে জানিয়েছিলেন। এখনকার পরিস্থিতি একটু আমি জানাতে চাই। এসএসএফ দেওয়ার পরে পরিস্থিতি এখানকার চেঞ্জ হয়ে গেছে কিছুটা। আর এই মুহূর্তে কিন্তু আমার পেছনে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানগণ এসে প্রবেশ করেছেন রাজধানী এভার কেয়ার হসপিটালে। এর আগে জাস্ট 9টা বাজতে 5 মিনিট বাকি, তখন কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসপাতালে প্রবেশ করেছেন। জাস্ট এর আগে কিন্তু 9:45টার দিকে আমরা যেটা দেখেছি যে পুলিশের আইজিপি বাহারুল আলম তিনিও কিন্তু এভার কেয়ার হসপিটালে প্রবেশ করেছেন। আপনি আর একটা কথা জানতে চেয়েছিলেন যে এসএসএফ এর কারণে আসলে হাসপাতালের পরিস্থিতিটা কোন পর্যায়ে এসেছে। এখানে একটি জিনিস বলে রাখি যে গতকালকে কিন্তু রাতে এসএসএফ এর বেগম খালেদা জিয়াকে গণ্যমান্য ব্যক্তি হিসেবে গণ্য করে, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ব্যবস্থা প্রজ্ঞাপন জারি করা হয়। তারপরেই কিন্তু এসএসএফ এর তরফে একটি দল এসে হাসপাতাল পরিস্থিতি দেখে গেছেন এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু এসএসএফ বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বটা নিয়েছেন। তো সেই অনুযায়ী আমরা যেটা দেখেছি যে হাসপাতালের প্রবেশ মুখ থেকে শুরু করে হাসপাতালে যে সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেখানে কিন্তু বেশ তদারকি চলছে। আনওয়ান্টেড মানুষজন বা বাইরে কেউ প্রবেশ করতে পারছে না। আপনারা জানেন যে সিসিইউতে ঢোকার ক্ষেত্রে কিন্তু 4টা দরজা ছিল, সেই 4টি দরজাতে অবস্থান নিয়েছে এসএসএফ এবং পিজিআর। সব মিলিয়ে আমরা গত দুদিন যেরকম দেখেছিলাম যে এভার কেয়ার হসপিটাল জুড়ে একটি মানুষের কৌতূহল উদ্দীপক মানুষের ভিড় ছিল, উপস্থিতি ছিল অনেক বেশি। এবং আজকে আমি একটু দেখাতে চাই যে আমার গেটের বাইরে আমরা কিন্তু মূল ফটক থেকে প্রায় 150 গজ দূরে একটি কাঁটাতারের ব্যারিকেডের এপারে অবস্থান করছি। জি কেকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, জান্নাতুল বাকিয়া কেকা যেমনটি আমাদের জানাচ্ছিলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকরা যে চিকিৎসা সেবা দিচ্ছে তিনি তা গ্রহণ করছেন। এবং এই মুহূর্তে সেনা ও নৌবাহিনী প্রধান সেখানে এভার কেয়ার হসপিটালে অবস্থান করছেন। চলে যাচ্ছি পরের খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন 27শে নভেম্বর থেকে সিসিইউতে বেগম জিয়ার চিকিৎসা চলছে। সবাইকে সর্বোচ্চ সংযম ধারণ করে কোনো রকম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত
27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে খালেদা জিয়ার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে। চকর মালিথার রিপোর্ট। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সভা শেষে সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যসেবার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশ্বের নানা প্রান্তে মানুষের সহযোগিতা ও শুভকামনার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতৃত্ব, কূটনীতিক ও বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। তিনি বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছেন বলে তারেক রহমান পোস্টে উল্লেখ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি পারিবারিক ও তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেয়া হবে তা জানা নেই তার। রাজধানীর একটি হোটেলে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে না, তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে।
বিগত সময়ে ভোটে অনিয়ম সহ সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের ভোটে আনাই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। পরে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সন্তোষজনক। তিনি আরও জানান, এবার বড় পরিসরে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। মাইকেল মিলার বলেন, গণভোটের প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন থাকলেও ইসির পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে মনে করেন তিনি। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আস্থা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের রয়েছে বলেও মনে করে ইইউ। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএর 89তম দীর্ঘমেয়াদী কোর্স ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 184 জন ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন কর্মকর্তা ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন নারী সেনা কর্মকর্তা রয়েছেন। কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন। সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আমার প্রত্যাশা, তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং 21 শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার 4 দেশে মৃত্যু প্রায় 1200-তে দাঁড়িয়েছে। বন্যার সাথে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মালাক্কা প্রণালীতে বিরল এক ঝড় সৃষ্টি হওয়ার পর সপ্তাহখানেক ধরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশগুলো। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশগুলোতে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন অনেকে। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 400 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ প্রায় 200 জন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় 192 জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যু কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। দেশের উত্তরাঞ্চলীয় পেরলিস রাজ্যের বেশ কিছু অংশ এখনও পানির নিচে। দেশটিতে 13 জনের মৃত্যু হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চালু হয়েছে বাংলাদেশ চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হাসপাতাল সহ ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ও আধুনিক সিসিইউ। উদ্বোধন করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, হৃদরোগ চিকিৎসায় দেশবাসীকে যেন বিদেশে যেতে না হয় সেজন্য অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ সহ অন্যরা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে নেয়ার মতো অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত।
উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা জোরদারে এলিট ফোর্স এসএসএফ। এবং সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের আনাই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ মনে করে ইইউ, ইসির প্রস্তুতিতে সন্তোষ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।